আমার মনে হয় এই রেসিপিটা এর আগে কেউ কখনো খায়নি। তো তার জন্য লাগছে এখানে মাছের তেল। টেম্পু মাছ কিনলে মাছের মধ্যে যদি এই তেল থাকে অনেকে কিন্তু খেতে চায় না, এর একটা বাজে আষ্টে গন্ধ হয়। তো এই রেসিপিটা আমি আজ শেয়ার করছি, খেতে দারুণ টেস্টি হবে, আর ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। তো প্রথমে এটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো মানে স্বাদ মতো নুন, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপর সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো মাছের তেল। মাছের তেলটা একটু মিডিয়াম আঁচে ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়। তারপর একটু ভেজে নিয়ে দিয়ে দেবো দুটো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও খুব ভালো করে নেড়ে নেব যতক্ষণ না টমেটোটা একটু গলে যায়। আর এই রেসিপিটা আগে এইভাবে কোন কোন বন্ধুরা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর যদি না খেয়ে থাকো অবশ্যই এই রেসিপিটা থেকে একবার ট্রাই করতে পারো, খেতে দারুণ হয়। তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তারপর আবারও খুব সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, যেহেতু এর একটা কাঁচা গন্ধ থাকে তোমরা চাইলে লেবুর রসও দিয়ে দিতে পারো। তো রেডি হয়ে গেল, আমি সার্ভ করে দিলাম, আর খেতে অসাধারণ ছিল। আর ভিডিওটা থেকে অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট বেশি করে শেয়ার করে দিও।